আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব 2024-এর ঢাকা রিজিয়নাল আসা একটা জ্যামিতি প্রবলেম। এই প্রবলেমটাতে দুইটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিইডি, এবং বলা হয়েছে যে এই এডির উপর একটা লম্ব আঁকা হয়েছে, সেটা হচ্ছে ডিএফ, এবং এই ডিএফটা হচ্ছে এডি এর সমান, এবং সি আর ই যোগ করে যে বর্ধিতাংশটা পাওয়া গেছে সেটা ডিএফকে এফ বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের বলা হয়েছে যে অ্যাঙ্গেল বিএফডি এইটার ট্যানজেন্ট অনুপাতের স্কোয়ারকে a/√b আকারে লেখা যায়। a + b = কত? ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো, আমরা সলিউশনের দিকে আগাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের কিছু ইজি অবজারভেশন আছে যে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু 60 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এরা সমবাহু ত্রিভুজ। এখন এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটাও 60 ডিগ্রি, আর এটা হবে 30 ডিগ্রি। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিএফকে আর এডি যেহেতু ইকুয়াল, এই দুটোকে আমরা 1 ধরতে পারি উইদাউট লস অফ জেনারেলিটি। সো বিডিকে আমরা কী ধরতে পারি? বিডিকে আমরা এ ধরতে পারি। এখন একটা মজার জিনিস খেয়াল করুন যে আমরা ট্যানজেন্ট মানে কি জানি? ট্যানজেন্ট বিএফডি, তাহলে কি হবে? এটা হচ্ছে বিএফডি, তাহলে লম্ব বাই ভূমি, মানে আমরা জাস্ট এ পাচ্ছি। তাহলে আমরা এ সলভ করলে আমরা আমাদের এই ট্যান বিএফডি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তো এখন এটা যদি এ হয়, এটা যদি সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে। এখন তাহলে এটা কত হবে? যদি পুরোটাই 1, তাহলে এটা হবে 1 - a, তাহলে এটা 1 - a, এটাও 1 - a। এখন আমরা সি এর মান কি বের করতে পারবো? হ্যাঁ, পারবো। কারণ কি? আমরা কোসাইন লর মাধ্যমে, যেহেতু আমাদের দুইটা সাইডের লেন্থ দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমরা কোসাইনের মাধ্যমে বের করতে পারবো। তাহলে এখানে আমরা পাই যে CF² = BC² প্লাস BE², সরি এটা ই হবে, CE² = BC² প্লাস BE² মাইনাস 2BC B, এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, সো cos 60 ডিগ্রি। তাহলে BC² কত? BC হচ্ছে আমাদের a² আর B হচ্ছে a - 1² মাইনাস 2a a - 1, এবং cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3a² মাইনাস 3a প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি সি হচ্ছে 3a² প্লাস মাইনাস 3a প্লাস 1। একইভাবে আমরা এফইও বের করতে পারি। সো FE² হবে DE² মানে হচ্ছে a² প্লাস DF² মানে হচ্ছে 1² মানে 1 মাইনাস 2a টাইমস 1 মানে a, আর cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে আমরা পাচ্ছি FE সমান a² মাইনাস √3a প্লাস 1, পুরোটা রুট। আচ্ছা, সো এখন যদি আমরা CFটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব যে C + EF = CF। তো আমরা CFটা কীভাবে বের করতে পারি? তো এখানে একটা ত্রিভুজ হিডেন আছে, সেটা আমি আরেকটা ফিগার এঁকে দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা পেয়েছিলাম যে এটা 60 ডিগ্রি, এই সবগুলো 60 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি। এখন আমরা কিন্তু চাইলে এই সমবাহু ত্রিভুজটার নিচে একটা সমবাহু ত্রিভুজ রাখতে পারি। আমাদের এটা 60 ডিগ্রি হলে পুরোটা 180 ডিগ্রি যেহেতু, তার মানে আমরা এটা অবশ্যই একটা লাইন, সেটাকে আরও বাড়াই আমরা। সো এই অ্যাঙ্গেলটা তাহলে 60, এই অ্যাঙ্গেলটা 60 হবে, আর এই অ্যাঙ্গেলটাও 30। এখন এটা যেহেতু 120, তাহলে আমি বলতে পারি এটাও 30। তাহলে আমাদের সাইডগুলো এখন বের করতে পারবো? অবশ্যই পারবো। আমরা এটা 1 ধরেছিলাম, এটা এ, এটা এ, এটা এ, তাহলে এই দুটো এ হতে হবে, এটাও এ হবে। এখন তাহলে এটা হচ্ছে √3a, আর এটা ছিল আমাদের 1 - a।
তাহলে আমাদের এই বড় ত্রিভুজটায় আমরা দেখছি যে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা হচ্ছে সদৃশ। অর্থাৎ ত্রিভুজ CGF সদৃশ ত্রিভুজ EDF। তাহলে এখান থেকে আমরা এখন আমাদের জানা যে বাহুগুলো আছে, আমাদের এই পুরোটা আর এটার অনুপাত সমান হবে হচ্ছে এই পুরোটা আর এটার অনুপাত, অর্থাৎ CF বাই EF ইকুয়াল CG বাই EF নিয়েছি ওটাতে, তাহলে এটা হবে হচ্ছে ED। এখন আমরা CF কে কি লিখতে পারি? CF সমান আমরা পেয়েছি -3a + 1 প্লাস -√3a + 1, আর EF এর মান হচ্ছে শুধু +1, CG এর মান হচ্ছে a + 1, যদি তুমি সবগুলো যোগ করে দাও a আর a 2a, 2 এর সাথে 1 a যোগ করলে a + 1 বাই হচ্ছে এখানে আসবে হ্যাঁ a, শুধু a আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্লাস এটাকে এটাতে ভাগ করলে যে সেম জিনিস, তো আমাদের 1 আসবে। এখানে আমরা লিখতে পারি 1 + 1/a। সো এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে 2 + 1 কেটে দিতে পারি, আর a দিয়ে গুণ করে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে a স্কোয়ার টাইমস 3a স্কোয়ার মাইনাস 3a + 1 ইকুয়াল a স্কোয়ার মাইনাস √3a + 1। তাহলে আমাদের 3a⁴ মাইনাস 3a³ প্লাস a স্কোয়ার, ওই পাশে স্কোয়ার আছে, দুইটা কাটাকাটি যাবে, এই √3টা এই পাশে আনলে প্লাস √3a -1 = 0। এখন এটাও সলভ করা খুবই ইজি, আমরা এই দুটো একসাথে নিই, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3a² হোল স্কোয়ার্ড -1 স্কোয়ার্ড, আর এখান থেকে যদি আমরা √3a কমন নিই তাহলে আমরা এখান থেকে √3 কমন নিলে থাকে √3 আর a কমন নিলে থাকে a স্কোয়ার্ড, তাহলে √3a², আর এখান থেকে √3 কমন নিলে -1। সো এখানে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি, সো এখান থেকে আমরা পাচ্ছি এখন আইদার এটা 0 বা এটা 0। এখন এটা 0 হওয়া পসিবল না, এটা তোমরা নিজেরা করে দেখতে পারো। আর আমরা এখান থেকে পাবো হচ্ছে a স্কোয়ার সমান 1/√3। এখন আমাদের বলা ছিল, আমরা বের করেছিলাম যে a ইকুয়াল হচ্ছে, আমরা বের করেছিলাম a হচ্ছে 10 BFD, আমাদের 10 স্কোয়ার BFD এর মান বের করতে বলছে। সো আমাদের যেহেতু 10 BFD সমান a, তাহলে 10 স্কোয়ার BFD হবে হচ্ছে a স্কোয়ার্ড। সো আমরা a স্কোয়ার্ডের মান বের করে ফেলেছি, সেটা হচ্ছে 1/√3, মানে হচ্ছে আমাদের 10 স্কোয়ার BFD হচ্ছে 1/√3, তার মানে হচ্ছে আমাদের a/√bটা হচ্ছে 1/√3, তার মানে a হচ্ছে 1, b হচ্ছে 3, তার মানে a + b = 1 + 3 = 4। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো।